প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিক টিভির এই বিশেষ অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে আমি আছি নাজমুস সাকিব এবং আমার সাথে আজ একজন বিশেষ অতিথি যোগ দিয়েছেন, যিনি এই মুহূর্তে অত্যন্ত আলোচিত সারা দেশব্যাপী। তিনি হক গ্রুপের চেয়ারম্যান জনাব আদম তমিজি হক। তো জনাব আদম তমিজি হক, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে নিয়ে সারা দেশব্যাপী অনেক কিউরিয়াসিটি, এবং বেশ কয়েকদিন ধরেই এই কিউরিয়াসিটিটা আরো অনেক বেড়েছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের প্রশ্ন আপনাকে নিয়ে। এবং এই প্রশ্নগুলোর উত্তর আসলে আপনার কাছ থেকে সরাসরি আমরা জানতে চাইবো আজকে একে একে। এবং আপনাকে ধন্যবাদ প্রথমত যে আপনি আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন। তো প্রথমেই আমি যেটা জানতে চাই যে কেন আপনাকে নিয়ে চারপাশে এত কন্ট্রোভার্সি, এবং এটার জন্য কি আপনি মনে করেন আপনি নিজে দায়ী না কারা দায়ী, যদি একটু বলেন। Yeah, so to answer your question easily, মানে শর্টকাটে তো আর আনসার করা যাবে না। মানে অবশ্যই আমার বর্তমান সিচুয়েশনের জন্য অফকোর্স আমি দায়ী, ঠিক আছে? কারণ আমি তো deliberately হইলেও আমি মানে সরকারকে গোট করছি, because I was trying to bring them to the negotiation table. So all the international community is trying to bring them to the negotiation table. Even from within the party, আমাদের মধ্যেও আমিও তো আওয়ামী লীগের 7 বছর কাজ করে আছি। আমিও still I think from my inside I still feel myself around আওয়ামী লীগ, as far as I know আমাকে দল থেকে বহিষ্কারও করে না এখনো। But the way that the party is being run, the way that the country is being run, মানে এই সরকার যদি আমরা মানে এখন সত্যি কথা বলতে গেলে যদি আমরা as usual আমরা যদি ভোট চুরি করে যদি আবার সরকার গঠন করি, যেটা আমরা লাস্ট 2018 আমি নিজে শরিক হয়ে তো ভোট চুরি করছি। I have to admit, মানে I have to admit that আমি তো নিজে টাকা পয়সা দিয়ে টলপন পাঠাই দিয়ে চুরি করাইছি, because that was my responsibility, তাই না? তো আমরা যদি এই অবস্থায়, but that was that time. And in 2020, when we did the mayor election, I actually informed Pradhan Mantri that the situation had completely changed within 2 years. In 2018, when I went to them, because I had an acceptability, their people were very much welcoming. But this time, when I went in 2020, I went to them, even me, with my own person, I went to them. They said, "What's the use of us voting? You're going to give the votes for us anyway." এরকম প্রশ্নের জবাব পাইতে পাইতে I could understand that the pulse of the nation had completely changed. মানে মানুষের আর চাচ্ছিল না যে আসলে মানে এইভাবে চলতে থাকুক। তারপরে দ্যাট ওয়াজ ওয়ান পার্ট। আর আরেকটা পার্ট আছে যেটা আমাদের দ্রব্যমূল্য, যেটা আমি অ্যাকচুয়ালি পার্সোনালি আমি মানে এটা আমার ব্যক্তিগত ব্যবসাতে এটা নিয়ে তো মানে আমার শুধু না, মানে আমাদের এই এফএমসিজি লাইনে যারা আছে অলমোস্ট অল অফ আস, আমরা অ্যাডমিট করুক না করুক, আমরা অলমোস্ট অল অফ আস আমরা নিঃস্ব। মানে দিস ইজ দ্য রিয়ালিটি অফ দ্য ফ্যাক্ট, বিকজ আই মিন এক বছরে যদি 10-15 বার দ্রব্যমূল্যের দাম বাড়ে, আমার বিস্কিটের দাম তো সেই 10 টাকাই আছে, 10 টাকাই থাকবে। আমি ওয়েট কতবার কমাবো, প্যাকেট সাইজ কতবার কমাবো, মানে you cannot indefinitely keep changing your product, and the price of the essentials has been না, changing কিন্তু so আমরা তো দেখছি আপনার বন্ধু যে সায়েম সোবান আনভীর বসুন্ধরার মালিক, তার বাবাকে তো আমরা দেখছি বলছে যে তত্ত্বাবধায়ক সরকার ঠেকায় রাখার জন্য তার মতো ব্যবসায়ীরাই নাকি অনেক বড় যথেষ্ট, বা ভাই। অন্যান্য যারা বিজনেসম্যান তারা তো অনেক বড় করে বলতেছে যে এই সরকারকে টিকায় রাখতে তারাই আছে। তাহলে আপনিও তো একটা বিজনেসম্যান, তাহলে আপনি আমি কেন আবার ওটার বাইরে কথা বলতেছেন? আমি যদি যদি ভুলি, এখন আমাদের কালচার অফ সাইলেন্স হয়ে গেছে। আই এম সরি টু সে। আমি তো I know everybody in this community. I know everybody in this community. Bangladesh business community, nobody wants her. Nobody wants her. Nobody wants her. আমরা কেউই চাই না ওনাকে। দেশ তো শেষ, আমাদের মুদ্রা তো শেষ। Within few months we'll be bankrupt. We won't be able to import oil. We won't be able to import anything at all. Already maximum GCC country থেকে আমাদের আমাদের মানে ভিসা দেওয়া বন্ধ করে দিছে। আমি শুনতাছি তাই হয়তো যদি হয়, তাহলে আমরা এই যে হামিম গ্রুপের মিস্টার আজাদ সাহেব, ওনাকে দেখলাম ওই যে ডয়েচে ভেলেতে খালেদ মহিউদ্দিনের সাথে, উনি তো এই সরকারের খুব প্রশংসা করলেন। তারপরে আপনাদের এই যে বসুন্ধরা গ্রুপের শাহ আলম প্রশংসা করতেছে। তারপরে আপনার এই যে আজিজ খান, ফারুক খান, এরাও প্রশংসা করতেছে। তারপরে আমরা আরো যত সবাই দে আর অল বেনিফিশিয়ারিজ। তাহলে আপনার হঠাৎ করে কি ঘটলো যে আপনি হঠাৎ করে মানে আমি বেনিফিশিয়ারি হইতে পারি নাই দেখে হয়তো বা মানে আমি এখানে মানে সাপোর্ট করতে পারছি না। মানে আমি তো আদর্শগতভাবে আওয়ামী লীগের সাপোর্টার ছিলাম। আমি তো এখানে আওয়ামী লীগ এসে কোনো ব্যবসায় ফায়দা নিতে পারি না। আমি তো বিদেশি থাকি। আমি তো আসি এখানে মাসে 2-3 দিন 4-5 দিন থাকি, জাস্ট ব্যবসা দেখে ঘুরে যাই। যখনই মানে কোনো নির্বাচনে আমি এসে একটু 10-15 দিন বেশি থাকি, আমার খুব মজা লাগে। মানে এটা আমার একটা পেশা, মানে একটা নেশার মতো না। I just want to মানে আর অনেক ভুংভাং করে তো আমরা করতাম, অনেক মজা। We used to have a lot of fun, you know? So এটা একটা নেশার মতো হয়ে গেছে। বাট ইটস নট নাথিং ভেরি, মানে আমার জন্য যে লাইফ এন্ড ডেথ এমন কিছু তো না। মানে আমি তো
দেশে থাকি তো মাসে 5-6 দিন, দ্যাটস ইট। সো ইটস নট লাইক আ ভেরি সিরিয়াস থিং ফর মি, বাট এখানে হঠাৎ করে আমাকে অনেক সিরিয়াস মানে কম্পিটিশন হিসাবে নেওয়া হচ্ছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই। নাকি এটা কি ওই যে আপনার সাথে যে আহসানুল্লাহ মাস্টারের ছেলে ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল তার সাথে আপনার দ্বন্দ্ব, ওটাই কি মেইন কারণ? আরে এটা প্রতিমন্ত্রী কি? প্রতিমন্ত্রী তো আমি বানাইতেও পারি। প্রতিমন্ত্রী না কি? আচ্ছা, রাসেলের সাথে আপনার আমার মানে আমার ঘটনাটা লেভেলের ঘটনাটা লোক, কি এটা একটু বলেন। আমার মতন লোক পিছনে আসতে গেলে, আই এম সরি টু সে, there's only one person in this country who has the balls to do that. Because I can take out any other businessman. I mean, দেখেন আমি প্রাণের একটা ধমক দিছি, তাই 24 ঘন্টার মধ্যে পাতলা বানা করে দিছে। এটা আমার চেয়ে 20,000 গুণ বেশি বড় ব্যবসায়ী। বাট I have power, আমার তো ঠেলা আছে, আন্তর্জাতিক ঠেলা আছে। But that doesn't mean that I'm going to just, আমি just হুজুর গেছি, জয় বাংলা সবাই মরতাছে আর কিন্তু সবাই কিন্তু রাসেলের সাথে আপনার সমস্যাটা কি, সবাই এটা একটু মাছ দেশজাতিকে যদি বলতেন, রাসেলের সাথে আপনার সমস্যাটা কি নিয়ে? রাসেলের সাথে আমার কোনো সমস্যা নেই। রাসেল তো একটা বাচ্চা মানুষ। মানে 88 সালে আমি ওনার সাথে তো আমি ত্রাণ বিতরণ করছি যখন ওনার বাবা জীবিত ছিল। তো আমার অনেক ছোট। ওনার সাথে কোনো ঝামেলা নাই। বাট ওনার সাথে ঝামেলাটা যেটা হয়েছিল যে হি মানে আমি যখন এই বদমাইশদেরকে ধরতে গেছি, উনি ওনাদের সাপোর্টে গেছে। তখন আমি বুঝতে পারছি যে উনি নিশ্চয়ই এখানে মানে লাভের অংশীদার, নাহলে কেন সাপোর্ট করবে? এন্ড লং টার্ম সাপোর্ট করছে। আমার এখানে কিছু পলিসি আছে। মানে আমার ফ্যাক্টরির ভিতরে একটা একটা ফ্যাক্টরি ম্যানেজার যদি শ্রমিকদের বেতন 20 তারিখে দেয়, যদি শ্রমিক যদি ওই ম্যানেজারে মারে, ওইখানে আসে যদি মানে এমপির চাচা এসে পিস্টল বাই করে এখানে বাহাদুরি দেখায়, তো শ্রমিকরা কি খুশি থাকবে? আর আমি মালিক হয়ে কি অ্যালাউ করবো যে আমার ফ্যাক্টরির ভিতরে কেউ পিস্টল বাই করে? পিস্টলের ভিডিও তো আছেই। আই থিঙ্ক এভরিওয়ান সিন দ্যাট ভিডিও, রাইট? জি। সো অ্যাজ এন দিস ইজ মাই প্রপার্টি। বাংলাদেশের বয়স কত? বাংলাদেশের বয়স কত? হকের বয়স তো 77 বছর বয়স। দিস মাই প্রপার্টি। ইট ইজ মাই প্রপার্টি। হকের অনেক আগে থেকে এটা আমার সম্পত্তি। মানে বাংলাদেশের অনেক আগে থেকে আমার সম্পত্তি। আমার এখানে এত কাউরে গুণা ধরার কিছু নাই। ইজ মাই প্রপার্টি। এটা আমার জিনিস। আমি রাখবোই। আমি তো এটা পাহারা দেবো। এটা তো আমার অধিকার। ইজ মাই রেসপন্সিবিলিটি, তাই না? এটা আমি ছাড়বো, কার জন্য ছাড়বো কেন? এখন শেখ হাসিনার মানে প্রতি আপনার ক্ষোভটা কি কারণে, সেটা যদি একটু বলেন, Because মানে I কেন? must do again and again and again and again and again and again and again বিচার। শুনেন, আমার 2018-তে, আমি এখন অনেস্টলি বলবো, যেহেতু আমরা অনেস্টলি হইতেছি, আমি 2018-তে আমি ওখানে অলওয়েজ একটা এসএমএস দিতাম। ওর আগে একটা নাম্বার ছিল, এসএমএস দিতাম যে আমি এটা করি ওটা করি, যে আমি কি করতে আমি জানি না, কেউ হেরে জানাই কিনা, আই ডোন্ট নো। বাট হঠাৎ করে আমি ওনাকে মেসেজ দিয়েছিলাম যে আমি আজকে দুবাই চলে যাচ্ছি, ইফ ইউ নিড মি আই ক্যান ওয়ার্ক ফর দ্য ইলেকশন, নো প্রবলেম। জাস্ট আমি বিমানে উঠে রাখি, মানে রিপ্লাই একটা দিল, তুমি যদি ফারুকের জন্য কাজ করো তা আমার জন্য ভালো হয়। ফারুক মানে মিনস গুলশান, ঢাকা 17। আমি কোটি 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 টাকা, ওই তো দেখছিনি তো 2018 আমি যেভাবে ইলেকশন করছি, মানে আই টুক 10,000 পিপল অর সামথিং লাইক দ্যাট। মানে আমি তো জানি না, মানে আই জাস্ট একটা আছে যে ফুল মহাখালী ফ্লাইওভার বড় আমার গাড়ি, তারপরেও গাড়ির বহর শেষ হয় না। এই ভিডিওগুলি তো আপনি একটু খোঁজ নিলে তো বুঝবেন। আমি এই শ্রম দিয়া ওনাকে এমপি করে আইসা আমার কাছে একটা থ্যাঙ্কসও দিল না। সরকার আমাকে থ্যাঙ্কসও দিল না। নেত্রী জাস্ট I just gave her congratulations on the day of election and she said thanks, that's it. আমি দেখলাম 1-2 দিন পরে ইন্টারন্যাশনাল যারা পর্যবেক্ষক ছিল ঢাকা 17, এরা বলতেছে যে না, নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে হেনতেন। তারপর আবার 1 সপ্তাহ পরে বলতেছে যে না, গ্রহণযোগ্য হয় নাই। তখন আমি বুঝতে পারছি আমাকে জাস্ট ব্যবহার করা হয়েছে, কারণ আমি তো এটা জানে যে আমি অনেক অ্যাক্টিভলি ইলেকশন করবে। এটার জন্য আমাকে জাস্ট ইউজ করা হয়েছে, যেখানে বিদেশিরা বেশি এই এলাকার মধ্যে, যে না আমি ইলেকশনিয়ারিংটা করি এন্ড হ্যাভ একটা শোডাউন দেখাই দিলাম যে হ্যাঁ আমরা খুব পরিশ্রম করে মানে ফেয়ার ইলেকশনে পার করাইতেছে। নাকি বাট আপনি ভেবেছিলেন যে ঢাকা 17 আসনে যখন ফারুক সাহেব মারা গেল, তো তখন ওই আসনে আপনি কি চেয়েছিলেন যে মোহাম্মদ আরাফাতের বদলে আপনাকে নমিনেশন দেওয়া হোক? আপনাকে দেয় নাই দেখে কি আপনি? I'm a British citizen. I will never give up my British citizen to become an MP for Bangladesh. No. ওকে ওকে। Sorry. আমার no ইচ্ছা। আচ্ছা No. আচ্ছা। I'm not going to give up. আপনারা যদি আমাকে প্রধানমন্ত্রীও বানান, আমি আমার ব্রিটিশ পাসপোর্ট ছাড়বো না। Because I'm sorry to say, বাংলাদেশি পাসপোর্ট কমপ্লিটলি মূল্যহীন। And এটার সম্পূর্ণ দায় হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে। কারণ এত ব্যর্থ পররাষ্ট্র মন্ত্রণালয় দুনিয়াতে আর দেখছি কিনা আমার সন্দেহ আছে। And রাইট। I'm sorry to say, ব্যর্থ যদি আমি লোক পালি, তার মানে আমি লিডারও তো ব্যর্থ। I'm sorry to say, I have to say it now. আমার মতন একটা অ্যাসেট আন্তর্জাতিক মহলে, everybody knows me. I'm well known all over the world. আমাদের টাকার সংকট আছে। আমার মতন মানুষ যদি থাকতো, জিসিসি কান্ট্রি যদি আমি ঘুরতাম, মানে আমাদের তেলের সংকট থাকতো। বাট তো আমাকে আপনি কি তাহলে ভাবছেন যে মানে আপনাকে যেভাবে ব্যবহার করা উচিত শেখ হাসিনা সেভাবে আপনাকে ব্যবহার করেনি, এবং সেখান থেকে আপনার ক্ষোভ? বিন্দু পরিমাণ মূল্যায়ন দিছে।
গুলশানের এখানে এমপি এখানে দুইটা অনুষ্ঠান করছে আমার থেকে 6 লাখ 12 লাখ টাকা নিয়ে। তারপরে যখন নমিনেশন দিল হেরে সবাই গেল গণভবন, আমার ডাকলোই না। What kind of? I mean, this is just deliberately they're disrespecting, insulting me over and over and over and over again. মানে আমাকে জবরদস্ত অমূল্যায়ন করা হচ্ছে পার্টি থেকে। I'm not না expect কিন্তু কিন্তু আমরা তো দেখেছি যে আওয়ামী লীগে আরো অনেক সিনিয়র নেতা আছে, তাদেরকে অবমূল্যায়ন করা, যেমন তোফায়েল আহমেদের মতো লোক, তাকেও তো I don't অবমূল্যায়ন care. করা হয়েছে। I don't care. কিন্তু কিন্তু তারাও তো মানে মুখ খুলে না, কারণ এখন ব্যাপারটা হচ্ছে শেখ আওয়ামী হাসিনার লীগের বিরুদ্ধে আপনি সিনিয়র নেতারা মুখ খুলে মুখ না, খোলা মানেই মুখ শেষ। খুলে না হয়তো প্রকাশে খুলে না, বাট তুফাইল আঙ্কেল তো আমার সাথে অনেক ভালো সম্পর্ক, অবশ্যই মুখ খুলে। হেই আমাকে অনেক গালি দিছে এই আওয়ামী লীগের আসার জন্য। সবাই দেখছে আমি যখন আওয়ামী লীগে আসছিলাম 2017 না 16-তে, তখন একটা বিশাল একটা ঝগড়া হয়েছিল গণভবনের সামনে, এটা নিয়ে একটা নিউজ হয়েছিল যে তুফাইল আহমেদের সাথে আমি বেয়াদবি করছি। তুফাইল আহমেদ তো আমার চাচা, মানে আমার অলমোস্ট আপন আত্মীয়র মতন লাগে। আমি হের সাথে এখন যদি আপনার বাবার সাথে একটা ঝগড়া হয়, এটা কি মানে বেয়াদবি হইলা? ঝগড়া তো হইতেই পারে, আত্মীয়র মধ্যে তো ঝগড়া হয়। হেই আমাকে চাইছিল না যে আমি এখানে আসতে। আর মানে হের কথাই তো ঠিক ছিল, দেখাই গেছিল যে হে বলছে মানে তোমাকে কি চেনে, তোমাকে কি মূল্যায়ন করবে, আমাকে মূল্যায়ন করে না, তোমাকে মূল্যায়ন করবে কেন? বাস্তবে তাই 8 বছর শ্রম 1000 মানে এত হাজার মানে এত মানি খরচ করার পর এত শ্রম, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য মানি, হোয়াট আই কেয়ার অ্যাবাউট ইজ মাই ফিজিক্যাল ওয়ার্ক। আমার মতন মানুষ একটা বস্তিতে হাঁটছে, আর কে করবে? আর আমাকে দিছে কি ঢাকা মহানগর উত্তর সদস্য। They are deliberately insulting me. They're deliberately insulting. তারপরে আমি মেনে নিলাম, সব মেনে নিলাম। মানে this is, we have to accept kind of thing. And then কি করে পেঁয়াজের দাম 160 টাকা, আমরা তো জানি পেঁয়াজের দাম খরচ ইম্পোর্ট কস্ট পড়তেছে 60 টাকা, তো 100 টাকা লাভ করা লাগতেছে। You have to make profit 100 টাকা। নির্বাচন আসতেছে সামনে, এখন জাতির আমরা চুষে খাইয়া তারপরে নির্বাচন ফান্ড তার খরচ তো হয় না। ওই টাকা চুরির টাকা যদি আবার নির্বাচনে খরচ হয় তো খুব খুশি হতো। ওই নির্বাচন এই চুরির টাকা তো সব পাচার হয়ে যাচ্ছে। Even if we না না, এই stole চুরির টাকা তো আমরা দেখলাম যে সালমান এফ রহমানকে 22 কোটি টাকা দেওয়া হলো জনতা ব্যাংক থেকে, তাই না? নিজের লোক এই চুরির টাকা, মানে ইভেন রিয়েলিস্টিকলি চুরির টাকা যদি এরা নির্বাচনে খরচ করতো তাও তো দেশে থাকতো, অ্যাটলিস্ট আমাদের ইকোনমির ভিতরে থাকতো। বাট এরা টাকা চুরিও করবে মানে এই দ্রব্য মূল্য থেকে, তারপরে পাচার করবে, তার দেশের মধ্যে we have nothing left, absolutely nothing. I can assure you 100% sure, আমরা যদি বাংলাদেশ ব্যাংকের ফিজিক্যাল রিজার্ভটা দেখি, it will be below 10. আমার যতটুকু আইডিয়া আছে maybe below 5. So any day we're out of money, any day we're just living on a সব big ঠিক high. আছে, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো আমরা যারা প্রবাসে আছি বা প্রবাসী থেকে বলা যায়, কিন্তু আপনি সাহস করে বাংলাদেশে কেন গেলেন? মানে এত যেগুলো আপনি বলেছেন এগুলোর পরে তো একটা পয়েন্ট অফ নো রিটার্ন। বিকজ এই জিনিসটাই ওয়াই সরকার তো আমাদের চাকর। I don't know, I presume you're living in a foreign in the West, in European country, right? Or in জি Bangladesh? জি জি জি, আমি আমেরিকাতে আছি। জি Right. So you can go up to Trump and spit in his face. কিছু হবে? হয়তো পুলিশ একটু নিয়ে অ্যারেস্ট করে পরে ছেড়ে দেবে, তারপরে তো বিকজ জাতির চাকর তো এরা। If you take a job, you have to answer to, আমি তো জবাব দিতে থাকতে হবে তো। হে প্রধানমন্ত্রীর চাকরির নিচে আমরা জাতি, আমরা জবাব চাই, জবাব দেবে। এখন টাইম ম্যাগাজিন তাদের লেটেস্ট ইস্যুতে শেখ হাসিনাকে অথরিটেরিয়ান হিসেবে টার্ম করেছে। তো একটা অথরিটেরিয়ান রুলার সে তো কোনো ধরনের মানে ভয়েস অফ ডিসেন্টকে সে অ্যাপ্রিসিয়েট করবে না, এবং সে করছে না, সে দমন পীড়ন করছে। মির্জা ফখরুলের মতো নেতা জেলে আছে, কথা বললেই জেলে যেতে হয়। আমি তো বলতেছি ভাই, আমি আমার বাসায় আছি, আমার ছোট বাচ্চাদের বলতেছেন আমি আপনার আমার ছোট ইলেকট্রিসিটি বাচ্চা অফ করে দিয়েছিল, আপনার ইলেকট্রিসিটি কয়েকদিন আগে অফ করে দিয়েছে, গতকালকে অফ করে এটার দিল। জন্য আমি আমার বাচ্চারা আনতেছি, আমার বাচ্চা আনবো, আমার ফ্যামিলি থাকবে, প্রেগনেন্ট ফ্যামিলি থাকবে, সবাই এখানে আসবে, আমার গণতান্ত্রিক অধিকার আছে, আমার ফ্যামিলি আসবে, আমি দেখবো না কিভাবে ইলেকট্রিসিটি বন্ধ করে আমার ছোট বাচ্চা বাসা থাকতে। আমি দেখবো কিভাবে এক রাতে 4-5 বার আমাদের বেডরুমে ভেঙে ঢুকের চেষ্টা, আমার ওয়াইফ কি পরিমাণ টেররাইজড হয়েছে in my own house. If you came here, I would like someone to come inside my house before they tidied up too much and video the condition of my house. Huh? I spent millions and millions of dollars on this house, and the condition of this house, I feel like just burning. I mean, আমার wife removes it. একটা ফ্যাসিস্ট রুলার, একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আপনি যা করছেন এটা তো আমরা থাকতেই পারি। Fascist you ruler may she's fucking mad. you may end up losing your life, so why you taking the risk? Of course I'm now in life risk, yes I know, but 20 কোটি মানুষের জন্য কে জবাব দেবে ভাই? আপনি দেবেন? আপনি তো বিদেশে, আপনার তো ওই ফেস না। I have a face. আমার দেখেন কোভিডের সময় কি করছে সবাই, যখন দেখছে সাপ্লাই চেইন ইন্টারাপ্ট, সবাই ফ্যাক্টরি বন্ধ করছে। আমি কি করছি? আমি আমার ফ্যাক্টরি একদিনের জন্য বন্ধ করলে আমরা জীবন আর চালু করতে পারবো না।
চালু বন্ধ রাখবে না, চালু দাও। আমরা চালু দিই। আমি বলছি এরা বলছে কোনো আমরা মাল পাইতেছি না। আমি বলছি তো কাঁচায় কুচায় যা পাও ওই আপনার ময়দা চিনি এগুলি তো থাকে কিন্তু এই যে যেগুলি ইম্পোর্টেড যেমন লাইক র‍্যাপার-ট্যাপার এগুলি তো আমি বলছি যা পাও সব বানাও আমরা ছাড়ি দাও। ওই সময় আমি কোটি, কোটি মানুষের ত্রাণ দিছি। কোটি, কোটি মানুষ কি কোটি, কোটি বাঙালি মানুষ কি বেঈমান? আমার মনে হয় না। না, আর কিন্তু আপনি তো বললেন যে আপনার যারা ফ্যাক্টরির ওয়ার্কার তারাও নাকি আপনার পাশে নেই। একটা রিসেন্ট আপনার ভিডিও আমি দেখলাম যেখানে আপনি বলছেন যে আপনার ওয়ার্কাররা যেভাবে আপনার পাশে দাঁড়ানোর কথা ছিল তারা ওভাবে দাঁড়াতে পারছে না। কেউ দাঁড়ায় নাই বাট this is also to do with my management. They've convinced my manager. এখন যদি আমি একটা জিনিস ভুলে যাইগা পরে আবার যদি ম্যানেজমেন্ট এসে বলে যে না এইভাবে করলে এইভাবে হয় তাহলে অবশ্যই তো ওয়ার্কার তো ম্যানেজমেন্ট ফলো করবে। আমাকে বুঝানো হয়েছে যে আমাকে আর এরা কি করে আমার এরা পেগাসাস দিয়ে অন্য মানে আমার লোক হয়ে সাইজে মেসেজ দেয় আমাকে টু কনফিউজ মি যে হ্যাঁ এই যে আমার যে দেহরক্ষী ছিল লন্ডনে এর একটা মেসেজ দিছে যে উনি পালাই গেছিল এক রাতে। পরে আমি বলছি ঠিক আছে পালাই গেলে ভালো ওনাকে লন্ডন পাঠাই দাও। পরের দিন আমি সকালে ঘুম থেকে উঠি দেখি যে হ্যাঁ এখন সেই বেডরুমে শুয়ে আছে। পরের দিন আমি শুনি যে উনি নিচে গেছে মানে ইলেকট্রিক লাইন চালু দিতে ওই সময় ওনাকে মানে জেলে থ্রেট দিয়ে পাঠাই দিছে দেশ থেকে। মানে একটা innocent English person, he's just doing his job and you threaten him with jail and chase him out of the country. What's going on? মানে না, কিন্তু আমি তো আপনি যেভাবে অনেক আপনি দেশে যেভাবে কিন্তু আপনি যেভাবে শেখ হাসিনাকে গালাগালি করেছেন, আপনি জানেন যে শেখ হাসিনা কোনো ধরনের ক্রিটিসিজম নিতে পারেন না। সামান্য ছোটখাটো ক্রিটিসিজম তিনি নিতে পারেন না। না নিতে আমি কিন্তু সেই একই কথা 2012 তে বলছিলাম। That because she doesn't listen to criticism, she's becoming a dictator. We don't want her to become a dictator. আমরা যদি সবাই জি স্যার বলি জি স্যার বলি তাহলে আমরা কিভাবে how can we save ourselves from dictatorship? উনি কিন্তু আমি ওনাকে অনেক দিন উনি কিন্তু খারাপ মানুষ ছিল না। আমিও মানে যাই হোক she was not bad, especially in 2018 she was not bad. উনাকে জাস্ট এত কনফিউশনের মধ্যে রাখা হয়েছে, এত প্যারার মধ্যে রাখা হয়েছে that she's become now মানে she can't handle any kind of dissent. আর এই সরকার এতগুলি অনিয়ম করেছে যে এখন মানে dissent কেউ করলে মানে if she loses power she knows it's a desperate situation for herself. So it's win you know it's kill or die for her. For me তেমন তো কিছু না I understand but মানে আমি আর 5 বছর এই নাটক আর দেখবো না। It's as simple as that. মানে আমার ফ্যামিলির কিছু হাত আছে কিছু অবদান আছে তো এই দেশের মধ্যে না মানে আমার তো এখন আমাদের যারা দর্শক আছে তাদের অনেকে একটা প্রশ্ন করেছে যে আপনি যা করছেন এর ফলে যেটা হতে পারে আলটিমেটলি যে হয়তো হকের ফ্যাক্টরি গুলি বন্ধ করে দেওয়া হলো। আমাদের অনেকের প্রিয় যে ফ্যাক্টরি বন্ধ তাহলে এই যে মিস্টার কুকি বিস্কুট যেটা ওয়ার্ল্ড ওয়াইড এত ফেমাস একটা বিস্কুট এটার প্রোডাকশন যদি বন্ধ হয়ে যায় এবং এটা যদি বিদেশে না আসে যেমন আমরা আমেরিকাতেও বলতে পারি যে অনেক বাংলাদেশি কমিউনিটির মাঝে হিউজলি পপুলার একটা মানে আমি অলরেডি ইন্ডিয়ান ব্রিটানিয়া কোম্পানির সাথে কথা বলছি যদি এই সরকার এরকম জোর জবরদস্তি করে আমরা নিশ্চয় করে দেয় আমি আশা করি যে আমরা একটা ফাইসলা আসতে পারবো ওনাদের সাথে মানে সবাই তো আর এখানে মানে মানে সবাই তো আর এইভাবে এই মেন্টাল মানে কি মানে আমাদের যে একটু মানে একটা আইকনিক একটা ব্র্যান্ড মিস্টার কুকি এটা বাংলাদেশের প্রোডাকশন হবে না আপনি তাই বলতে চাচ্ছেন? বাংলাদেশি প্রোডাকশন হবে আশা করি বাট আই ডোন্ট নো আই মিন আমি অনেস্টলি যদি বলি আমার যে পার্সোনাল ইন্টেনশন আছে আমার যে ফ্রেন্ড আছে আমি বলছি আমি একটু গুছে আমি মানে জাস্ট আই মেইনলি কেম ব্যাক হিয়ার টু মেক শিওর দ্যাট নো ওয়ান ইজ গোনা কন্টিনিউ স্টিলিং ফ্রম মি তাই না কারণ আমি তো যেভাবে গেছিলাম আমি মনে লুটপাট হচ্ছিল তারপর আমার কোম্পানির মানে চেইন অফ কমান্ড কমপ্লিট ব্রেকডাউন দ্যাটস দ্য অনলি রিজন আই কেম নট ফর এনি পলিটিক্যাল রিজন কিন্তু আমরা এয়ারপোর্টে হেনস্থ করার পরে ইট they just aggravated me. I came here for business. সবাই জানে আমি came here for business. এরা তো আমার পেগাসাস দিয়ে স্পাই করতেছে বহুত দিন দিয়ে দুবাই লন্ডন দুবাই এন্ড ঢাকা দুই ভাষায় এরা স্পাইওয়্যার লাগাইছে মানে it's not like they don't know মানে আমার এখন আমার সাথে যতটুকু সরকারের মানে যেসব মন্ত্রী বা এমপি যাদের সাথে আমার পরিচয় আছে তারা উইশিং অ্যানোনিমিটি দে টোল্ড মি দ্যাট উনি তো আমাদের নেত্রীকে শেফুদার মতো গালাগালি করেছে। অনেকে আমাকে এরকম বলেছে যেভাবে তিনি গালাগালি করেছেন তো এটা তো একটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে নেত্রী কোনো অবস্থাতেই তাকে ক্ষমা করবে না এরকম কথাবার্তা আমাকে বলা হয়েছে আপনার সম্পর্কে। আমিও ক্ষমা করব না আমি 2000 মানে নেত্রীকে সরি মানে তাদের নেত্রীকে আপনাকে my father's barrister Tomizolog my grandfather Mohammed Sofullah আমরা তো উত্তরে পশ্চিমা পূর্ববঙ্গের জমিদার পরিবার আমরা তো right now Sheikh Hasina the way she is running the country as if like she is the law she is everything
তাই তাহলে না? এটা কেমন করতে? আমি তো বাসায় আছি, আসুক। আমি এটাই চ্যালেঞ্জ দিতেছি। আমি তো বাসায় আছি, আসুক। হ্যাঁ, তো এখন এখন তার মতো একটা অথরিটেরিয়ান রুলার বা তার মতো একটা ডিক্টেটর, ফ্যাসিস্ট, হুম, তাকে হুম, আপনি এভাবে ইনভাইট করতেছেন। তো ডোন্ট হুম, ইউ থিংক দ্যাট ইউ আর ইনভাইটিং ট্রাবল? হুম। I'm inviting trouble because I've been seeing trouble. গরিব মানুষদেরকে নিঃস্ব করবে, গরিব করবে, শেষ করবে। আর আমি বয়ে, বয়ে ঘরের কাজ করব বিদেশে। আমি আমাকে যেটা বলাইছে মাহবুবুল আলম হানিফ দিয়া, শুনছেন? বলছে, "আপনি তো ব্যবসায়ী, আমাদেরকে রাজনীতি করতে দেন। আপনি বিদেশ ভ্রমণ-টমন নিয়ে ব্যস্ত থাকেন।" মানে আমরা বিদেশ ঘুরবো আর এরা দেশ লুইট্টা-পাইট্টা খাইবে। লুইট্টা-পাইট্টা খাইতে, খাইতে তো আমারও খাইয়া ফেলছে। আমারও যদি না খাইতো তাহলে হয়তোবা আমার আপত্তি লাগতো না। তা আমারে শুদ্ধ খাইতে গেছে কেন? You know? You have to understand there are limits to who you go. If you go against an elephant, you're gonna have to fucking stand against an elephant. Man, there's nothing to do. আমি তো মাসি না। আমি বলতেছেন হামিদ গ্রুপ, ফার্মিং গ্রুপ, বসুন্ধরা এগুলি তো 20 বছর আগে কই ছিল? আমি তো যখন দেশে আইছি এইসব কোম্পানির কোনো নাম ছিল না। আমি তো দেশে আইছি 2002। আমি যখন দেশে আইছি এইসব কোম্পানির কোনো নাম ছিল না। So these are not impressive companies to me. I'm sorry to say. হকের তুলনাতে এইগুলি না, you know. না, কিন্তু এরা তো সরকারের দালালি করে, সরকারের চাটুকারিতা করে এরা তো একটা ভালো কিছু এখন করে যদি ফেলছে। মানে এখন টাকা যদি পয়সা আপনি পাচার টাচার এখন সবই যদি করছে। এখন যদি শেখ হাসিনা আমাকে ব্যাংক অফ বাংলাদেশের চাবি দিয়ে দেয়, আমি যদি পরের দিন 50,000 কোটি টাকার মালিক হয়ে যায়, আমি খুব খুব ব্রিলিয়েন্ট বিজনেসম্যান হয়ে গেলাম। আর্নিং মানি এন্ড স্টিলিং মানি দুই জিনিস। I'd like to challenge any of these fucking bastards যারা সিন্ডিকেটের যারা আছে, এই 20 জন আমগোর সাথে যে কোনো জায়গায় ব্যবসা করুক, চার দোকান থেকে শুরু করবা। কার ব্যবসাটা হবে ভালো আমরা দেখবো। কারণ হালাল ব্যবসা এক জিনিস আর এই চুরি এক জিনিস। চুরি করে কিন্তু কোনোদিন আচ্ছা, শান্তি তাহলে আমার থাকে একটা না। কোয়েশ্চেন আছে। আমি আপনি কিন্তু জানেন, সরকারের বিরুদ্ধে এত কিছু করার পর আমি কিন্তু নাক ডাইকা ডাইকা ঘুমাচ্ছি এখানে 7-8 ঘন্টা ডেলি। আচ্ছা তাহলে একটা প্রশ্ন আছে। 2014 সালে আমরা দেখলাম যে এই সরকার 2014 সালে যেটা করলো আর কি, যে তারা বিনা ভোটে 154 আসনে জয়ী হয়ে গেল। তারপরে 2018 সালে রাতের ভোটে সিল মারলো, রাতের বেলা হুম, জিতলো। আপনি তখন হুম। কেন মুখ খোলেন নাই? আপনি ওয়াই টু লেট, ওয়াই ইউ টু লেট Okay, না, টু no, no, ওপেন no. ইউর মাউথ? Here I don't agree. আমি ওই সময় বলছিলাম, সবাইকে বলছিলাম within the party. But আমি publicly বলি। আমি ওই সময় বলছিলাম that this is completely wrong. If you stole, মানে I have to be honest. আমি তো পার্টি ছিল। I wanted to remain in power. আমি বলছি আমরা যদি চুরি করি, আমরা দেশটা চুরি করি, বাকি দেশটা আমরা ফেয়ার রাখলে, তাহলে at least গণতন্ত্রটা থাকে। তাহলে চেক এন্ড ব্যালেন্সটা থাকে। At least we can remain in power, but we can keep the check and balance as well as keeping the people happy and keeping the international community happy. সেটা না করে 296টা না 294 সিটস আউট অফ 300 একটা রিডিকুলাস, মানে যে একেবারে রিডিকুলাস। এই 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 রেজাল্ট যদি বিএনপির হতো হয়তো আর বিশেষ যোগ্য, বাট আওয়ামী লীগের থেকে 294 সিট মানে ভিক্টরি ইজ হ্যাঁ, কারণ আনবিলিভেবল। আমাদের মতো এই রিজিয়নে আমরা যেটা জানি যে আমাদের একটা এন্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট থাকে, যে একটা দল ক্ষমতায় থাকলে 5 বছর পরে অন্য দলটাই পরবর্তীতে ক্ষমতায় আসে। এটি হচ্ছে একটা হুম, ট্রেন্ড। কিন্তু হুম, ওই স্বাভাবিক ট্রেন্ডটাকে শেখ হাসিনা কিন্তু শেষ করে দিল এই চুরি করে। হুম, হুম, এবং এই গত এই দুইটা রিজিমে 2014 বলুন বা 2018-তে বলুন, এটা তো সে রিগড ইলেকশন, এটা সবাই জানে, এভরিবডি নোজ। এখন হুম। থার্ড টাইম সে আবার চুরি করতে যাচ্ছে। তো আমার সেক্ষেত্রে কথা হচ্ছে কি, আমার কথা হচ্ছে কি, আমি কিন্তু পার্সোনালি আই এম আ সাপোর্টার অফ প্রেসিডেন্ট ট্রাম্প। In my opinion, the last election in America was stolen. In the opinion of all of President Trump's supporters, the election was stolen. আমরা সবাই এটার পক্ষে, মানে এটা বিশেষ করে যারা জো বাইডেনের সাপোর্ট, এটা বিশেষ করে না। দিস ইজ কল্ড ডিসকোর্স, তাই না? আমি একটা জিনিস বিশেষ করি, আপনি একটা জিনিস বিশেষ করবেন। তার মানে না যে হ্যাঁ, আমার কথা মানতেই হবে, মানতে হবে, না হলে নাই। এটা কি, এটা কোন ধারণা? আপনি হবেন হিন্দু, আমি হবেন মুসলিম, আপনি হবেন খ্রিস্টান, আমি হবে জুইশ। This is our personal, this is our personal preference. What's it to do with the government? গভর্নমেন্টের কাজ হচ্ছে তো মানে সার্ভিস প্রোভাইড করা, আর কিছু তো না। The government is a service provider. So why do we have আমরা সার্ভিস মানে চাকরের কাছে মাথা নত করবো কেন? সার্ভিস প্রোভাইডার মানে কি? না, সিভিল এখন সার্ভিস, এখন তো এই সরকারি। সার্ভিস প্রোভাইডারটা যেটা হইলো কি, যে এই সার্ভিস প্রোভাইডারটা তো এখন একটা ভারতের ইশারায় ক্ষমতায় আছে। আমাদের মতো একটা দেশ, আমাদের সিদ্ধান্তগুলো ভারত থেকে আসতেছে, ভারতের ইশারায় শেখ হাসিনা টিকে আছে, এবং এখন ভারতই আবার তাকে হয়তো গ্যারান্টি দিয়েছে যে আরেকবার তোমাকে আমরা ক্ষমতায় রাখবো। বাট ডু ইউ থিঙ্ক যে এখন যেভাবে আন্তর্জাতিকভাবে পশ্চিমের দেশগুলো ভারতের বাইরে গিয়ে তারা যে সিদ্ধান্ত নিচ্ছে, আমেরিকা বা অন্যান্য যারা ইউরোপিয়ান কান্ট্রি যারা রয়েছে, তারা যেভাবে মানে অ্যাক্টিভিটিস দেখাচ্ছে, আপনার কি মনে হয় যে এবার আরেকটা চুরি করতে পারবে শেখ হাসিনা? আমি honestly speaking বলবো, I'm not gonna speak with this with the I'm not gonna speak, আমি তো কথা বাজায় কথা বলি না। বাংলাদেশে একমাত্র মাতব্বর আছে ইন্ডিয়া। আর সেকেন্ড নতুন মাতব্বর হয়ে আসতেছে ইসরায়েল। ওকে? আমেরিকা is no fact here. America is not a fact in this game. And যেই যাই বলুক হয়তোবা এখন মানুষ এটা বুঝতে পারতেছে না। You'll see within the next 6 months. America is no fact.
এই খেলায় আমেরিকা কোনো ফ্যাক্ট না। America is no fact. In Bangladesh and in the future of this region, of this entire region, India and Israel are the big power players here, and of course Saudi Arabia is Tasik, but the big power players is India and Israel. And Bangladesh এটা এখনো বুঝতে পারে না। আপনি কি মনে করতেছেন যে এবার শেখ হাসিনা আবার ইন্ডিয়ার হেল্প নিয়ে আবার আরেকবার 5 বছর ক্ষমতায় থাকতে পারবে? এই কথাটা আমি আপনার একেবারে 100% মানে আপনার এখানে আমি দুই মতে আছি। আমি পার্সোনালি যদি আমার শেয়ার করার ঠিক না, আমার পার্সোনালি জানি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট is not supporting Sheikh Hasina since 2017. They do not want her in power, but they did not have a second option. Because বিএনপির একটা প্রবলেম ছিল উলফ হালে না, মানে যে আসামে যে ফ্রিডম ফ্রন্ট ব্লা 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 যেটা একটা আছে, ওটা নিয়ে একটা আর্মসের একটা ছিল না, হল ছিল না, ওই আর্মস হল নিয়ে মানে ওনাদের একটা আছে। সো দ্যাটস ওয়াই মেবি লাস্ট টাইম they weren't very interested in BNP, and BNP এইবারও তো ভুল করতেছে। আমি তো you should understand my situation that না কেন বিএনপি কি ভুল করতেছে? বিএনপির কর্মীরা এতটা স্যাক্রিফাইস করতেছে, এতগুলি লোক কারাগারে গেল। আমি নিজে ইংলিশ নাগরিক হয়ে বাংলাদেশি পাসপোর্ট বর্জন করার পরেও I am not getting any support from the British High Commission at all. But I can assure you, I can 100% assure you, আমার নিরাপত্তার ব্যাপারে ইসরায়েল ইন্ডিয়া নিশ্চয়ই মানে সক্রিয় আছে। I can be 100% sure in this area they are observing it. It's as simple as that. And if anybody thinks America can মানে সাগরের ওই পার থেকে আইসা এখানে আইসা মাতব্বরি করবে, they're dreaming. It's finished. মানে ওই দিনকাল আর নাই, আমেরিকার ওই দিনকাল আর নাই। প্রেসিডেন্ট ট্রাম্প আসুক তারপর আমরা কথা বলবো। But এখন now they don't have that geopolitical influence, do they? They used to 5 years ago. They used to have it, but now they don't. You see, that's why the time has changed. Last time I think ulta maybe America supported ছিল। Now America is not supporting, দেখে এখন পড়ে যাচ্ছে। That's my idea. হয়তো ভাই আমি পাগল, অনেকেই তো আমাকে পাগলই বলে, তো হয়তো আমি পাগল। Let's see. Politics is a long game, তাই না? দেখতে হবে শেষ কই সেটাই দেখতে হবে, শুরু দেখলে তার হবে না। তো আমাদের এই অনুষ্ঠানটি এখন আপনার হাজার বা লক্ষ লক্ষ লোক দেখবে। তো do you have any message for the viewers who are watching this show? Yes, I do. আমি আবারও বলতেছি, আমি বাংলাদেশ রাজনীতিতে যাচ্ছি না, আমি বাংলাদেশ নাগরিকত্ব নেব না, আমি বাংলাদেশ এখানে আমি এখানে প্লিজ ডোন্ট থিঙ্ক আইভ কাম হিয়ার টু বি ইয়োর হিরো। আমি ব্যক্তিগত পার্সোনাল খুব নিয়ে আসছি, আর আমার খুব বাড়তেছে, কারণ আমি বারবার যে জিনিসটা দেখতেছি আপনারা সবাই কিন্তু শিয়াস, শুধু প্রবাসীরা পক করতেছে। দ্যাটস নট গুড ইনাফ। শুধু প্রবাসীরা দেশপ্রেমিক, সবাই মুখ খুলুক, সবাই কথা বলুক, একটা ডিসকোর্স হোক, তারপরে সরকার এটা থাকলেও ভালো থাকবে। কিন্তু সবাই যদি মুখ বন্ধ রাখে, যতই ভালো সরকার আসুক নষ্ট হয়ে যাবে। এখন আমার তো জনপ্রিয়, আমার পার্সোনালি ফেভারিট আওয়ামী লীগ, বাট কেউ ওনাকে শাসন করে। আমার যদি আমার ছোট বাচ্চা, সবচেয়ে ফেভারিট বাচ্চা, যদি আমি হের সাথে শুধু খেলা ফুর্তি মাস্তি করি, কোনোদিন শাসন করি না, বাচ্চাটা কি ভালো থাকবে? আমরা তো প্লিজ আপনারা যেভাবে মানে চিন্তা করতেছেন, দিস ইজ নট দ্য রাইট থিঙ্কিং। একটা মানুষের সবাই একটা লিমিট আছে। সবাই আমাকে পাগল করতেছে, বাট একটা মানুষ যদি এন্টায়ার ইন্টারন্যাশনাল কমিউনিটির এগেইনস্টে যায়, একটা ছোট্ট একটা দেশ নিয়ে, আর আমি বলতেছি যে না, আপনি পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে বাঁচতে যান না, আপনি পুরো সাথে মিশতে যান, তো পাগল কি আমি না উনি? এটা তো বোঝার দরকার ছিল। কোয়াইট ফ্র্যাঙ্কলি, আই এম নট সেইং টু ফাইট দ্য হোল ওয়ার্ল্ড, আই এম সেইং আপোষে আসে। এখন যদি আপনারা যদি মনে করেন যে আই এম সরি, আই নিড টু ওপেন মাই মাউথ ভেরি ক্লিয়ারলি, দিস ওয়ার্ল্ড ইজ নট লাইক দ্যাট। আই মিন ক্যানাডা যদি হঠাৎ করে বলে যে হ্যাঁ রাশিয়ার একটা সাবমেরিন বেস দিবে, এটা কি আমেরিকা অ্যালাউ করবে? So we are building a submarine base for China at the moment, তাই না? Was that a right decision to make? Without, that is, আমরা কিছু crazy strategy করছি, যেটা strategically impossible. India is not a fucking দেশ anymore. India is a superpower. It's the 5th largest economy in the world. They're a nuclear state. They're a superpower. They've already destabilized 3 countries in the region. They're working towards a strategic goal. I'm not a spokesman of the Indian government. I love politics. I'm a student of politics. I'm looking at what they're doing, and as soon as they kept Joy Shankar, I realized, yes, now they're going for Bharat. When they want to make India like an EU, an economic union, like a same like আমাদের যেটা অরিজিনাল যেটা ইন্ডিয়া ছিল, একেবারে আফগানিস্তান থেকে মায়ানমার পর্যন্ত,
including Maldives, and have an economic union, we'd be absolutely unbeatable. Absolutely unbeatable. এইরকম জিনিস থেকে কেউ পিছায় এখানে, আমরা পিছাবো কেন? And nationalism, সবাই তো এখানে তো বলে যে মুসলিম, nationalism তো হারামি. If you're a Muslim, your only nationality is your religion. That's it. So our nationality নিয়ে এত কি? You see, we need to understand, people need to have education before we talk. Without education, people shouldn't be talking. Actually, nationalism is haram. এটা তো সবাই জানে. So if we're Muslim, why are we talking about nationalism? If we're nationalists, why are we talking about religion? যে কোনো একটা লাইনে তো আসতে হবে, তাই না? We have to come into one kind of line here. And most of all, my important message to everybody is, I am telling you again and again, আপনারা যদি আইসা যদি আমি নিজের ইচ্ছা যদি আমার বাংলাদেশি পাসপোর্ট আমি আউযুবিল্লাহ, আমি দেখছি তো, আমি এই পাসপোর্ট নিছি তো আমার বিয়ে করার পরে বাংলাদেশি পাসপোর্ট কি মজা বুঝছি, তার আগে তো আমি জীবনে তো ইউজ করি না। আমার ওয়াইফ সাথে থাকতে আমরা বিদেশ যা কি পরিমাণ ইনসাল্টেড হইতে হয়, এটা তো পরের কথা। আমাদের নিজের দেশে যে মানে ইমিগ্রেশন কিভাবে ইনসাল্ট করে এই বাংলা পাসপোর্ট থাকলে, সেটা তো সবাই জানে। Who wants to use that passport? আমি এখন চিন্তা করতেছি যে আমি নিজেই ওয়াইফদের জন্য মানে ক্যারিবিয়ান টাসপোর্ট কিনে দেবো, কারণ আমরা এই দেশ থেকে আমরা জাস্ট বিচ্ছিন্নতা চাচ্ছি। মানে যে দেশে মানে আমি একেবারে মানে আমি সরি টু সে, একটু শাসন দরকার আছে। মানে একেবারে 1975-এর 15 অগস্টের বিচারের দাবিতে কি আন্দোলনটা কই? অলমোস্ট 50 years হয়ে গেল, এখন ওটার দাবি কই? কিন্তু আমার ধরার জন্য সবাই পাগল হয়ে গেছে। I'm crazy. I mean, I'm just absolutely astonished. আমি বঙ্গকন্নড়ে ইনসাল্ট করছি, ঠিক আছে, I agree. But যে বঙ্গবন্ধুর ইনসাল্ট করছে, যে মুক্তিযোদ্ধাকে ইনসাল্ট করছে, সে এখনো একই টেবিলে বসে আওয়ামী লীগের সাথে। আপনি কি যে মতিয়া চৌধুরীর কথা বলতেছেন? মানে মতিয়া চৌধুরী যদি আমার বিচার যদি হইতে হয় বাংলাদেশের মাটিতে, তাহলে আই ডিমান্ড ফার্স্ট জাহাঙ্গীর আলমের বিচার হবে। মহান মুক্তিযোদ্ধা আর জাতির পিতা নিয়ে কটূক্তিকারী, উনার বিচার হোক, তারপর আমি স্বেচ্ছায় আমি যাই সারেন্ডার করবো। তার আগে আমি কিচ্ছু করবো না। আগে এর বিচার সাজা হোক, তারপর আমি নিজে দেবো। আমি 1 বছর নিজে লড়াই করছি, আমি নিজে ফ্যাক্টরি সবকিছু আমি পেছে ফালাই দিয়ে এই লোকের সাজা দিতেছে, আর দে আর অল হেল্পিং হিম। এটা নিয়ে আমার খুবটা লাগছে। আমি এখন একেবারে ওপেন হয়ে দেবো। আপনি তো সব ফলো করছেন, আমি কতদিন হের পিছনে লাগছে, কত টাকা নষ্ট করছি জাস্ট টু কিপ হিম ইন লাইন। এন্ড পিছে সরকার ওনাকে হেল্প করতেছে, পিছে সরকার ওনাকে ক্ষমা করতেছে। সরকার ক্ষমা করে কেটা? বঙ্গবন্ধু কি আওয়ামী লীগের কোনো ব্যক্তিগত সম্পত্তি? Did they buy it? Just because she is his daughter, what's that to do with her? মানে কি? That's just, মানে আমার মেয়ে ভালো হবে না খারাপ হবে তার গ্যারান্টি কি? Is there any guarantee of it? আমি ভালো, সবাই আমাকে পছন্দ করে, সবাই আমাকে স্নেহ করে, সবাই আমাকে মানে love it, but it doesn't mean that my children are going to be loved by people. No, that's not. We have to judge people by their caliber. And she was a very, very talented lady, but বয়স হয়ে গেছে, এখন ওনাকে আরেকটু সম্মানের জায়গা দেওয়ার দরকার আছে। আমার ব্যক্তিগত অপিনিয়ন, ওনাকে এখন মহামান্য রাষ্ট্রপতির জায়গা দেওয়ার দরকার আছে। ওখানে রিটায়ারমেন্ট করতো। রিয়েলি আই ডোন্ট বিলিভ শি শুড, মানে ওনার এই বয়সে এত বছর থাকার পরে কেউ তো চাইবে না মানে একদম মানে জিরো হইতে। She can go, she can leave, going to become a president. আমাদেরকে যে প্রেসিডেন্ট দিছে ওটা তো একেবারে অযোগ্য। Don't you want a democracy back to the country? Because we don't have any democracy for the last 50 ভাই, years. আপনি ডেমোক্রেসি চাইবেন, what you need for democracy? You need a free press, you need a civil society, and you need an educated people. আপনি তো ডেমোক্রেসির হিস্ট্রিতে জানেন। Democracy is not voting for the masses. Democracy is voting for the landowners. মানে যারা শিক্ষিত, যারা জমিদার, এরাই ভোট করবে, এদের একটা আইডিয়া আছে। এখানে আমাদের এখানে সব যা হয়েছে সব আবেগ দিয়ে যদি দেশ তো চলে না। আই এম কোয়াইট সরি টু সে, মানে ইটস জাস্ট আবেগ। 5 বছর বাংলাদেশ জিন্দাবাদ, 5 বছর জয় বাংলা, মানে এটাই। 5 বছর মানে জিয়াউর রহমান, 5 বছর মানে মুজিবুর রহমান। মানে what's going on like this? কারো কি আদর্শ নাই, কারো কিছু নাই? মানে if you choose a party, stay with it. You know why? সবাই ফ্লোটিং ভোটার হয়ে গেছে, মানে absolutely it's become crazy because, and this proves that our entire political system is broken.
I mean এই এবং বয়সে এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী তো শেখ হাসিনা, কারণ শেখ হাসিনা তো ন্যাচারাল প্রসেসটাকে তো তিনি বাধাগ্রস্ত করলেন, করে তিনি জোর করে ক্ষমতায় থাকছেন। yes, তো জোর yes. করে ক্ষমতায় থাকা তো আসলে এটা তো কোনো কিছুই না, মানে এটা তো জনগণের আশা আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি Yeah, ক্ষমতায় up থাকছেন। to 2018, I thought it was necessary. মানে first two terms, first তো definitely জাতি চাইছিল, second term তো definitely কিছু চুরি হয়েছে, but তারপর আমার মনে হয় for উন্নয়নের দিকে চিন্তা করলে এটা ঠিক ছিল। The third one was completely ridiculous. ওই তৃতীয় বারের পরের থেকে তো পার্টির অবস্থা খারাপ, জঘন্য হয়ে গেছে। কারণ তখনের মানে 294 সিটে যে কেউ পাইলে তো পাগল হয়ে যাবে, মানে সত্যি কথা যেটা। If you get too much, then you become like you lose any kind of check and balance যেটা থাকে আর কি। উনি check and balance টা হারাইছে, and this was what I was always কিন্তু negative voice in an area. I was always negative voice যে না এটা করেন না, এই উল্টা আমাকে মানে ওনার এডিসি বললেন না এগুলি বলেন না এগুলি পছন্দ করেন। পছন্দ করে যদি কেউ যদি নেগেটিভ না বলে, সবাই যদি শুধু হ্যাঁ যা জি ভাই জি ভাই জি ভাই জি ভাই, যে কেউ কনফিউজড হবে, দ্যাটস নট আ ওয়েল উইশার। বিকজ হি ডাজন্ট লাইক শুভাকাঙ্ক্ষী ক্রিটিসিজম, সে কোনো বাট ক্রিটিসিজম পছন্দ করে না। পছন্দ করে না, ইটস টাফ। আমি ওনার শুভাকাঙ্ক্ষী, আমি এখন আজও বলতেছি, ওনাকে গালাইছি ভালাইছি বিকজ আই নিডেড টু ক্যাচ হার অ্যাটেনশন। আমার মেসেজ যখন সরাসরি আমার মেসেজ উনি পড়ে না দেখে না কিছু, বিকজ আই নিডেড টু ক্যাচ হার অ্যাটেনশন, বিকজ শি ইজ ডিস্ট্রয়িং হারসেলফ। ইট ডাজ নট ম্যাটার ভোট চুরি করে আবার তাহলে কি আপনি ইলেকশন। কি তাকে গালি দিয়ে কি আপনি গালিগুলি ফিরিয়ে নিচ্ছেন, মানে গালি দিয়ে মানে আপনি কি রিগ্রেট করতেছেন নাকি? গালি যেটা দিয়েছেন আপনি মনে করেন শি ডিজার্ভ দা গালি, তাই না? Of course, absolutely. Because I said in 2020, যখন আমার ফার্স্ট ফ্যামিলিতে ভাঙ্গাভাঙ্গি শুরু হয়েছিল, আমি আওয়ামী লীগের লোক জানি 2020, আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে আসতেছি। আমরা এটা নিয়ে আবার এই ফ্যামিলি ইস্যু নিয়ে আপনার সাথে আবার একটা বসতে হবে, কারণ এই অফ কোর্স। ফ্যামিলিতে যেসব জঘন্য জিনিস করতেছে এগুলি বুঝলে আপনার হয়তো বুঝতে পারেন আমার ক্ষোভটা কোন জায়গাতে আসতেছে। এটা কিন্তু 2-3 মাসের ক্ষোভ না। ইটস নট, এরা যেভাবে সাজাচ্ছে যে আমি নমিনেশন পাই নাই, আমি আমার আপনি কি আপনার যদি আপনার চুরি করার নিয়ত না থাকে, আপনি কি আপনার আমেরিকান পাসপোর্ট ছেড়ে বাংলাদেশি পাসপোর্ট এমপি বাংলা এমপি হবেন? নো, ইম্পসিবল। নোবডি উইল, রাইট। নোবডি উইল। কিন্তু এমপি কেন, বাংলাদেশ প্রাইম মিনিস্টার হবেন কেন? Why would you give up a UK passport even to become the prime minister of Bangladesh if you're not going to steal? চুরি যদি না করে কি লাভ? বেতন মানে কত? ওই এক যে জায়গায় আব্দুল মোমেনের মতো লোকরা বা ওই যে গোলাপের মতো লোকরা তারা তো ওই সিটিজেনশিপ ছেড়ে দিয়ে হয়েছে, আমরা তো হ্যাঁ, এক্সাম্পল দেখছি। সেটাই। But মানে I'm not চুরি going করার to খুব ভালো I অপরচুনিটি আছে। I'm not going to leave my British passport. So এটা তো আমার জন্মভূমি, আমি তো ছাড়বো না। There's no way. ছাড়লে আমি সত্য। ওনাদের সাথে রাগ করে ছাড়বো, বিকজ মানে এই সময় আমার ফাঁসি ছাড়ে নাই, বাট অ্যাকচুয়ালি মানে আই এম নট গোনা লিভ মাই ব্রিটিশ পাসপোর্ট, দ্যাটস ফর শিওর। ইটস টু মাচ, আই মিন ইটস টু সেন্টিমেন্টাল টু মি। তো এখন আপনি শেখ হাসিনার প্রতি আপনার কোনো যদি মেসেজ থাকে আপনি যদি দিতে চান দিতে পারেন। আমার মেসেজ হচ্ছে টু শেখ হাসিনা, এখানে মানে upping the ante again and again with everybody is not going to work. I have to protect my family, I have to protect my assets. এমন একটা সিচুয়েশন হয়েছে, উনি যে সিচুয়েশনে আছে, যেমন শি ইজ ফাইটিং টু সার্ভাইভ, আই এম অলসো ফাইটিং টু সার্ভাইভ। You see? Now it's become kill or be killed. This is a ridiculous situation. এটা তো দরকার ছিল না। আমি জাস্ট চাইছিলাম 30 মিনিট আমি ওনার সাথে বসবো, 1-to-1। আমি ওনার সাথে যদি বসি, অনেক কিছু আমি স্পষ্ট করে দিতে পারবো না, এটার জন্য ওনার জন্য অনেক উপকার হবে। কারণ উনি, I don't think she's a student of geopolitics, because she's making some very, very big geopolitical mistakes. And honestly speaking, আমি 5 বছর দিয়ে বলতেছি আমাকে ফরেন মিনিস্টার বানাই দিতে, because look at Momen. হ্যাঁ কি বিদেশ যায় মানুষের সাথে বসতে পারে? আর আমার মতন লোক, আমি তো এমনি তো বিদেশি বসি, আমি তো নিজেই বিদেশি। আমার মতন অস্ত্র থাকতে কেন কেন ফালতু লোক ব্যবহার করবেন শুধু নিজের চেহারা ফুটানোর জন্য? এটা তো নিজের দুর্বলতা প্রকাশ করে, আর কিছু না। She needs to understand ওনার কিছু ওয়েল উইশার, সবাই তার টাউট না। আমি যদি চুরি না করি, আমার যদি চুরি করে, আমি যদি নমিনেশন টাকা দিয়ে না কিনি, তার মানে আমার কোনো চুরি করার উদ্দেশ্য নেই। আমি যদি চুরি না করে উদ্দেশ্য না থাকে, আমি যদি কোনো অ্যাডভাইস দেয়, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য অ্যাডভাইস ইজ ওয়েল ইন্টেনশন, তাই না? আমার যদি কোনো ইচ্ছা না, আই ডোন্ট ওয়ান্ট টু গেট, আমি যখন দুবাই চলে গেছিলাম গত বছর, তখন আমি বলছি যে আপনারা তো আমাকে মূল্যায়ন করতে পারলেন না, এটার জন্য আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, আবার আর আসবো না। আর এইবার আমি 3 মাস বলছি আমি তো থাকবো না, কিন্তু ইফ ইউ নিড মি আইল ওয়ার্ক ফর দি ইলেকশন। তারপরও কোনো খোঁজ খবর, তাই সেন্ট্রাল কিছু লোকজনের কেউ বলছিলাম যে আমি এইভাবে কি কই বছর একে একে নিজের থেকে কাজ করবো, কেউ না কেউ তো আমার কাজে লাগাইতে হবে তো নাকি? I don't talk about post, but you have to at least, হ্যাঁ তুমি এটা করো, ওটা করো, এটা আমাদের জন্য করো, some acknowledgement। পার্টি থেকে কোনো acknowledgementই নাই, এটা ঢাকা মহানগর উত্তর সদস্য একটা দিচ্ছে, যেটা আমি আমার চাকরেও দিতাম না।
ওই পোস্ট দিয়ে তারপরে মানে ফুল ঢাকা মানে ঢাকা নর্থ আওয়ামী লীগের জন্য অফিস চাইছে বিনিময়ে, বুঝছে না, আমি দিতাম না। তো আপনি এই মানে পর্যন্ত কি মানে যে পরিমাণ টাকা খরচ করছেন এই দলের জন্য আপনি তার কোনো মানে রিটার্ন পান নাই এদের কাছ থেকে, মানে ভালো not one ব্যবহার বা ভালো not one পদবি paisa, কিছু? not one paisa, বরং আমি অনেক ভালো ছিলাম রাজনীতিতে আসার আগে। তখন তো সবাই উল্টা প্রেসিডিয়াম সদস্য তো আমার স্যার স্যার করে ডাকতো, আর এখন তো তুমি তুমি করে ডাকে, যেটা রাজনৈতিক প্রেক্ষাপটে যেটা হয় আর কি। তো আমি অনেক ভালো ছিলাম রাজনীতির আগে। আমার বাবা মানা করেছিলাম, আমার বাবার ফ্রেন্ড যারা ছিল তুফাইল আহমেদ ইত্যাদি, এরা সবাই মানা করেছিল, বাট মানা করে সাথে সাথে যদি বলতো যে এরকম ঘটনা, তা আমার তারা বুঝতে পারতাম। বাট অ্যাকচুয়ালি মানে আমি যদি আপনাকে উপকার করতে আসি, আপনাকে আমাকে ক্ষতি করবেন কেন? মানে এই ঘটনার আজ পর্যন্ত বুঝতে পারেন জাস্ট এটা কি জাস্ট হিংসা, মানে কি হয়েছে এখানে, মানে কি কারণে এই পরিমাণ আপনি যখন বুঝবেন যে কি পরিমাণ গভীরে যায় আমার ফ্যামিলিকে ভিতর থেকে ক্ষতি করা হচ্ছে লাস্ট 3-4 বছর দিয়ে, এটা তো একটা মানে ইন্টেনশনাল মানে মানে ইটস আ লং টার্ম প্ল্যান টু ডিস্ট্রয় মি এন্ড ডিস্ট্রয় মাই ফ্যামিলি। ওর দুইটা বউ হারাইছে, তো একটা বউ মানে আসা যায় মানে এই অবস্থা। দিস ইজ অল বিকজ অফ আওয়ামী লীগ, অল বিকজ অফ দেম। এটার জন্য আমি জাস্ট এই জিনিসটা স্পষ্ট করে দিয়া আমি চলে যাই, আর বাংলাদেশে আর আসতে চাই না, আজকেই চলে যেতাম। বাট এরা ফাইজলামি শুরু করে দেয়, মানে আমি উমুক মানে আমার এক সাপড়ে দেখে পাঠায় আরেকজন, মানে এইরকম বললে মানে একজনের ডাকলে আরেকজনের পাওয়া যায়, মানে এরকম দেন they are monitoring all my employees' mobiles. Many of them are in their control as well, and they're controlling them by this Pegasus Israeli software as well. Even আমার একটা ফ্রেন্ড আছে লন্ডনে, উনি আমার কিছু ভিডিও টিডিও শেয়ার করছিল, ওইগুলিও নাকি ওনার ফোন থেকে এরা কেড়ে নিচ্ছে, কেটে দিচ্ছে হেনতেন। মানে এত টাকা খরচ করতেছে অন অন কন্ট্রোলিং দ্য ন্যারেটিভ। এই টাকাটা যদি আমরা মানে দেশের উন্নয়নে খরচ করলে তো কি হতো? They must be spending billions a year just on controlling the narrative, তাই না? But it's not controlling. Narrative তো কন্ট্রোল হচ্ছে না। মানুষ তো রাস্তায় ঘাটে চা নাস্তা খাচ্ছে। সবাই তো জানে দেশের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। কার ব্যবসা ভালো? মানে এই 20টা চোর ব্যবসা ছাড়া কার ব্যবসা ভালো এখন? কারো ব্যবসা ভালো না। এইভাবে তো দেশ চলে না। আর একটা সময় যায় একেবারে মানে একটা সময় যায়, এটা যখন শেষ হবে তখন বেশি খারাপ হয়ে যাবে শেষটা। এটা ঠেকানোর জন্য এখন তো এত এখন পরিশ্রম। আপনি যে কথাগুলো বললেন এগুলি ভেরি আনস্পোকেন ট্রুথ, এবং এই ট্রুথ গুলো বলার কারণে হয়তো মানে এমন হতে পারে যে তারা যে করেই হোক আপনাকে হয়তো গ্রেপ্তার করতে পারে, অ্যারেস্ট করে আপনাকে হয়তো রিমান্ডে নিতে পারে, হুম, বাংলাদেশ থেকে হয়তো আপনাকে সেফ এক্সিট নাও দিতে পারে, অর্থাৎ আপনি হুম, যে হুম। বিদেশে যেতে নাও এখনো দিতে পারে। দিচ্ছে, তো এখনো হোয়াট দিচ্ছে ইউ না। গোনা ডু দেন? আমি তো অলরেডি 1 সপ্তাহ হয়ে গেছে বসে। আমি তো চলেই যেতাম আগে। What am হ্যাঁ, I gonna do? I don't know what I'm gonna do. But মানে আমার করির আছে কি? আমার এখন করির আছে কি? Why will I surrender? For what? আমি কি অন্যায় করছি? মানে As a তারা as a বলতেছে যে সুবিধাজনক, আমি র্যাবের যাদের সাথে কথা বললাম তারা আমাকে বললো যে ওরা সুবিধাজনক সময় আপনাকে আটক করবে, সুবিধাজনক ভাবে বলছে, এখন আপনাকে আটক করাটা ইজ নট সেফ ফর দেম। হুম, হুম, তো আমি জানি। তো এখন মানে হুম। আপনার প্ল্যান কি তাহলে এই মুহূর্তে? আপনি হোয়াট ইউ গোনা ডু? I'm gonna stay here until they let me go. Until I get a guarantee of safe exit. As simple as that for me and my family. এটার জন্য আমার ফ্যামিলি নিয়ে আসতেছে। আমার ফ্যামিলি নিয়ে আসতেছে। If the government doesn't let me go, I'm just gonna directly make a plea to the government of Israel to get me out. As simple as that. And they will do it. 100% they'll do it. I'm born to a Jewish mother. I can claim to be a Jew anytime I want, and I have. I already have claimed to be a Jew. So I'm just waiting until my family come. আমার full family একত্র করবো, তারপর আমি ইসরায়েলি গভর্নমেন্ট থেকে আমি অ্যাসাইলাম চাবো, আর কিছু করার নাই। There's no use to climb now because my 2 wives are in Dubai. My ex-wife is in Cox's Bazar. We all need to be together because we're all affected by this issue. We need to claim asylum. I want to get out, and then I want to speak to the international media about what they've been doing to my family. সো ডোন্ট Because ইউ থিঙ্ক ইট ওয়াজ এ মিস্টেক? এইখানে বেশ কিছু আসাটা যে আপনার একটা মিস্টেক ছিল, এটা এখন কি বুঝতেছেন যেখানে আসাটা যে মিস্টেক ছিল? আইসা যে no, আপনার ট্র্যাপে পড়ে গেলেন, no, যখন বেরোতে no, পারতেছেন না? no. কে ট্র্যাপে পড়ছে? এই যে আপনি বেরোতে পারতেছেন না, না, কে ট্র্যাপে যাই পড়ছে সেটা তো খেলাটা মানে শেষ হোক। আপনাকে আপনাকে যে শেখ হাসিনা ট্র্যাপে ফেলে ফেলছে যে এখন আপনি বেরোতে পারতেছেন না। ঠিক আছে, খেলাটা শেষ হোক, দেখবানি। তো ডু ইউ বিলিভ যে এই রাজনীতি খেলায় আপনি শেষ বলতে জিতবেন? কিছু নাই, তাই না? শেষ হোক, তারপর দেখা যাবে। Yeah, the game is not over until it's over. Yeah. So, It's not over মিস্টার until the আদম family সমিতি listens. হক, থ্যাংক ইউ সো মাচ, এবং আমরা আশা করি এই খেলায় আপনি জয়ী হন এবং শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে যদি আপনি পরাজিত করতে মুখ পারেন খোলেন এটা। জাতি, মুখ খুলেন। Open your mouths. This is your responsibility. মুখ খুলেন। খাঙ্কি মাগি করে ডাকবেন। কি সমস্যা? আমাদের টাকায় চলে ওনারা। Right? We pay their salaries. গালি দেন, কি হবে? অ্যাট লিস্ট আপনি যে একটা ফ্যাসিস্টকে গালি মারতেছেন,
দেশের 16 কোটি জনগণ এটা পছন্দ আমি করছে, বারবার আমার অ্যাপ্রিশিয়েট স্টাফরে করছে। আমি আমার স্টাফরে বারবার বলছি যে এই দেশে যদি হিটলার আরেকটা আসতো আর সব আমাদের হিন্দু সম্প্রদায়দেরকে খুন করা শুরু করতো, কেউ মুখ খুলতো না। আর এটাই আমি আর একদম প্রমাণ হয়ে গেছি। আই এম সরি টু সে। আমি আপনাদেরকে একটু হইলে শাসন করতে, আপনার ব্যর্থ জাতি কিন্তু। এত অন্যায় হচ্ছে আপনার ব্যর্থ জাতি। নো সরি, এটা মানতে হবে, আপনার নিতে হবে। 15 আগস্টে আপনারা আন্দোলন করেন নাই। আর এই যে আপনাদের গরিব মানুষ 60 টাকার জিনিস 160 টাকা কিনতেছে, আপনারা কি এত স্বার্থপর? গরিবদের জন্য কি এক ফুটা কি মায়া নাই? আমি কিন্তু ওই বিদেশ চলে গরিব গেলে ওই গরিবদের জন্য মায়ের থেকেই কি তাহলে আপনি তাকে এই যে অকথ্য ভাষায় গালাগালি দিলেন? আমাকে 2 মাস আগে 2000 কোটি টাকা অফার করেছে আর দেশে না ফেরত আসতে। আর 1 সপ্তাহ আগে 10 দিন আগে অফার করেছে 50,000 কোটি টাকা। ওই 50,000 কোটি টাকা অফার পাই আমি খেপে গেছি। আমার ব্যবসার দামই নাই, মানে টোটাল অ্যাসেটের দামই নাই 2000 কোটি টাকা বাংলাদেশে। আর আমার 50,000 crore টাকা 50,000 crore অফার করবে। তার এই মানে এখানে অফারটা কি কার মাধ্যমে? এই অফারটা কার মাধ্যমে কার দিছেন মাধ্যমে তাকে? আইছে তো? বিভিন্ন লোকের মাধ্যমে আইছে তো। একটা অফার আইছে। আর এটার জন্য কিন্তু আমাদের তারেক সাহেব লন্ডনে বয়ে ঘরের ঘাস কাটতেছে। হেও তো নিশ্চয়ই একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট পেয়ে গেছে গা। আদারওয়াইজ নো, ওয়াই? তারা কোনো এই সরকারের সাথে আপোষে যাবে না। তার মা যদি কতটা সরকার না অসুস্থ। আপোষে না যায়, আমি এই দেশে আসছি, আমি বলছি আমার সাথে আসতে। যদি ইনি আসতো এখন, আমরা দুই ভাই এখন এই বাসার মধ্যে থাকতাম। আমার ফ্যামিলি আনা লাগতো না। এই পর্যন্ত তো আমি আনতে পারতাম। এখান ও থেকে তো মানে বাড়ি আপনার করতে ভাই পারবো বলতে না। আপনি তারেক রহমানকে বলছেন যে তারেক রহমান হ্যাঁ, আপনার ভাই যদি আসে আপনি তাকে জি সেফটি দিবেন, অবশ্যই। নিরাপত্তা না, দিবেন। আমি ওই সময় বলছিলাম ওনাকে। আমি বিভিন্ন জায়গা থেকে আমি মেসেজ দিচ্ছি যে আমার সাথে আসেন। আমি তোমার এটলিস্ট ঢুকাই দেই আমার বাসায়। তারপর তুমি আন্দোলনটা চালু করো। কারণ আমার কাছে অনেকগুলি শ্রমিক আইছিল সাউদি থাকতে। ওনারা কাঁদতেছে। কাইন্দে বলতেছে যে ম্যাডাম তো অসুস্থ মরে যাচ্ছে, আমরা এগুলি দেখতে চাই না। আমার খুব মানে মানে একটু হইলে তো আবেগে লাগছে। শুনেন, তারেক রহমানের বিরুদ্ধে যে পরিমাণে মামলা করে রাখছে শেখ হাসিনা, তারেক রহমান ঢোকার সাথে সাথেই এই মহিলা হুম, তাকে যে কি করবে এটা সবাই হুম। জানে। অর্থাৎ তারেক রহমানের আসলে সেফ না। আর আপনি এসেছেন, অ্যাটলিস্ট আপনি তো আওয়ামী লীগ করেছেন, আপনি আওয়ামী লীগের একটা পদও আছে আপনার। তো সেজন্য আপনার বিষয়টা ভিন্ন। আর আপনি যেহেতু একটা বড় ব্যবসায়ী, তো সেজন্য আপনি ইউ কুড হ্যাভ টেকেন দিস রিস্ক, যেটা তারেক রহমান নিতে And পারছে না এই মুহূর্তে। that's right. That's exactly right. And not only me, I'm also asking all my other আমার তো অনেক ব্যবসায়ী বন্ধু আছে। সবাই কিন্তু সিক্রেটলি সমর্থনে আছে, বাট কেউ প্রকাশ্যে আসতেছে না। I think it's time to open our mouths, তাই না? দেশের অবস্থা তো ভালো না। আমরা সবাই জয় বাংলা বলতে না না যখন না, সব তো তখন বেনিফিশিয়ারি, সব তো বেনিফিশিয়ারি। সো হাউ if ক্যান ইউ you এক্সপেক্ট দেম টু ওপেন if you দেয়ার মাউথ? see no if you see look শ্রীলঙ্কা কি হয়েছিল যখন কোল্যাপস করে ফেলবে, তখন রাস্তায় যখন জাতি যখন রাস্তায় নেমে যাবে গা, তখন এটা সরকারের জন্য আরো বড় একটা প্রবলেম হয়ে আসবে, রাইট? So it's better to stop the problem before we get to that position. I'm still, I mean, I don't know, উনি এই জিনিসটা এত অহংকারের পতন, I'm sorry to say. উনি just জিত, হ্যাঁ? আমার সাথে কথা বলার সাহস কেন? Why not? Why not? কেন সাহস থাকবে না কেন? উনার বাবা তো আমার দাদার বাড়ি খাইছে। আসামের মুক্তিযুদ্ধ ক্যাম্প যতই আছে সব তো আমাদের টাকা দিয়ে চলছে। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন। হিস্টোরিক্যাল ফ্যাক্ট। 1966 সাল থেকে তো আমরা পাকিস্তান বিরোধী মার্কেটিং ক্যাম্পেইন করতাম যে আমাদের ব্যাটারি হচ্ছে ভালো, হ্যান-ত্যান এগুলি ভালো। ইউজ বাংলাদেশি প্রোডাক্টস। মানে এই স্বাধীনতা তো আর একজনের হাতে হয় না। অনেক বিভিন্ন লোকের হাতে অর্জন হয়েছে তো। সবাইয়ের অবদান আছে। I definitely have a right to talk. I definitely have a right to express my opinion. আর ওরা পছন্দ না হলে tough luck, it's just tough luck. আমাকে সবাই গালাইতেছে ফেসবুকে। আমি তো হচ্ছে অনেক বড় বংশের লোক। আমি কি সবার বিরুদ্ধে কি র‍্যাপ পাঠাইতেছি? People can insult me. আমি 22 পরিবারের সন্তান। আমি 1 মাস আগে রাজপরিবারের সাথে বসে খাওয়া দাওয়া করে আসছি। আমার কোনো তো রাষ্ট্রপ্রধানের টাইটেল নাই। আমি দেখি নাই যে এইসব রাজনীতিবিদ এদের পোস্ট ছাড়া যে মানে একটা নেতার সাথে বসতে পারবে কিনা। সব তো ফকিন্নি। কে দাওয়াত দিবে এদেরকে? You know? যা, কিন্তু এইসব ফকিন্নিরা তো মনে করেন এরা তো বড়লোক হয়েছে আপনাদের কারণে। কারণ আপনাদের মতো ব্যবসায়ীরাই তো ওদেরকে টাকা পয়সা দিয়ে ইলেকশন করতে সাহায্য Of করছেন দেখে course. তো আজকে এরা No, জনগণের উপরে জুলুম করতেছে। শুধু তাই না, মানে আমাদের একেবারে মুসলিম লীগের আমল থেকে আমার ফ্যামিলি এই দল মানে মানে we are sponsoring them. ওইটাই মুসলিম মানে লীগ, স্পন্সর করে আপনি লীগ। এর এত বড় একটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচার বানাইছেন যে এটা এখন হ্যাঁ, জনগণ এটার এখন ফল definitely. পাইতেছে। I agree. আমার অনেক বড় হাত এটাতে। আমি অনেক বিগ সাপোর্টার অফ দিস বাট আমি তো এই লেভেল তো বাট ছিল না। এটলিস্ট আপনি ওই পাপটা কিছুটা হইলেও কমছে যখন আপনি তাকে অশ্লীল ভাষায় গালাগালি করছেন। দ্যাট রেজোনেটেড ওয়েল উইথ দ্য পিপল। Because যে I think জনগণ যে গালিটা মারতে পারে না, এই গালিটা আপনার মুখ থেকে আসছে। মানে উনি আমার কথা শুনবে না আর উনার সুনাম ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে।
জাতির সামনে। আমি আমার স্বনাম ক্ষুণ্ণ হইতে দেব কেন ওনার সাথে? Just to keep my mouth quiet. If you listen to me, then I protect your honor. If you don't listen to me, why will I let my honor go with your honor? সবাই জানে আমি 5 বছর 7 বছর দিয়ে আমি অনেক হয়ে আসতেছে। এই সরকার ম্যাক্সিমাম 3 মাসের ভিতর পরে মানে ঈদের মধ্যে পড়ে যাবে গা। আমি এরা যদি চুরি ইলেকশন করে জানুয়ারি মাসে within March it's finished or April it's finished সর্বোচ্চ মানে এটার বেশি মানে বর্ষাকাল তো পাবে না এই সরকার, নো ওয়ে, there is no way বর্ষাকাল পর্যন্ত যাবে গা। এই 2-3 মাসের জন্য কি দরকার আছে? আর লুট করার বাকি আছে কি এই 2-3 মাসে? চুরি করবে কি? আর আমার যে বিগ কোয়েশ্চেন ইজ who is going to take that responsibility when the economy collapses? শ্রীলঙ্কার অবস্থা দেখেন, কতবার হাত বদলেছে, ইংল্যান্ডের কতবার হাত বদলেছে, just some kind of আমরা একটা will become a failed state. It's very soon, মানে just কত 3-4 মাসের ব্যাপার। আর আমরা জাস্ট নিজের ব্যবসা ঠিক রাখবো, নিজের অবস্থান ঠিক রাখবো। আমি আমার ব্যাংকের মানে ব্যাংকের থেকে যারা যারা আসছে আমি ওনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, বুঝছেন? আপনাদের এই মানে কমপ্লিট ল্যাক অফ দেশপ্রেম আমার মানে আমার কাছে ফ্রাইটনিং মনে হয়। ইট ডাজন্ট ম্যাটার অ্যাবাউট ন্যাশনালিজম। আমরা তো এই দেশ থেকে আমরা খাই, আমরা চলি এই দেশ থেকে নাকি সবাই। আমি ব্যক্তিগত আমার মাল বানাইতে আমার শ্রমিকরা যদি না খাইতে পারে, আমি তো এদের বেতন বাড়াইতে পারতেছি না, কারণ আমার অবস্থা তো আরো খারাপ। এদের বেতন বাড়াইতে পারতেছে না, এদের ঠিক মতন খাইতে পারতেছে না, এরা ঠিক মতন এদের ফ্যামিলি চালাইতে পারতেছে না। সবাই জানে যে আমি অনেক বড় লোক। This comes to a situation where the situation becomes untenable, and then what do you get? Revolution যদি হয় আমরা সবাই শেষ, তাই না? And it is in very close kind of situation like that. মানুষের যখন পেটে খিদা লাগবে, এরা তার কোনো আইন শৃঙ্খলা বাহিনী মানবে না। Just like me, আমার পেটে খিদা লাগে না, বাট আমার সম্পূর্ণ সম্পত্তিতে আঘাত লাগছে, আর আমি সরকার মানবো কেন? আমি আগে আমার আপনার ফ্যাক্টরি বন্ধ করে দিছে, তাই না? আপনার ফ্যাক্টরি বন্ধ করে দিছে, ওইটাই। আমার রিজিক আগে আমি বাঁচাবো, আমি বাঁচবো, তারপরে সে না আমি কার ইনসাল্টে কি হয়েছে না হয়েছে সেটার পরের কথা পরে। ইফ শি ফেল্ট ইনসাল্টেড, টাফ লাক, ফিক্স ইউর বিহেভিয়ার, ফিক্স আপ, ঠিক করো সবকিছু। উনি তো ভালো মানুষ হইতেও পারে, বাট ওয়াই বিকাম লাইক দিস? মানে এই অবস্থা কেন? উনি তো এরকম ছিল না, মানে জাস্ট কারোর কথা শুনতে চায় না, কারোর ই করতে চায় না। এইভাবে তো ফেলিয়ার ইজ গ্যারান্টিড, অ্যাবসলিউটলি শিওর। তার ফেলিয়ারটা আমাদের দেশের 16 কোটি মানুষ চেরিশ করবে, এবং এই ফেলিয়ার হোক এটা আমরা চাই। এবং এরকম একটা স্বৈরাচারকে আপনি যে গালাগালি করছেন, আপনার সবকিছুর সাথে যদি আমি দ্বিমত করি, অন্তত ওইটার সাথে আমি একমত যে একটা স্বৈরাচারী একটা ফ্যাসিস্টকে আপনি যেভাবে অকথ্য ভাষায় গালাগালি করছেন, আমি শিওর যে আমাদের দেশের যারা এই জনগণ, যারা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যারা নিষ্পেষিত, তারা অবশ্যই সেটাকে ভালোভাবে নিয়েছে। তো I want to explain this thing because উনি একটা ভদ্র মহিলা, ঠিক আছে, and একটা রাষ্ট্রপ্রধান হিসেবে এটা আমার করে এটা ঠিক হয় না, এটা I agree, but I did it, it's kind of like a psyop, না? আমাদের সবাই যাতে I just wanted to break that, আমি এটা ভাঙতে চাইছিলাম যে না, উনি তো আমাদের সেবক, আমরা তো ওনাকে একটা আমরা যে আমেরিকায় আছি, আমরা ট্রাম্পকে বা বাইডেনকে যখন যারা মন চায় গালি মারতে পারি, কই কিছু হয় না। এই যে লেট শো গুলি হয়, লেট শো উইথ স্টিফেন কোলবেয়ার বা এই যে অন্য যেসব লেট নাইট শো গুলি হয়, প্রতিটা শোতেই তো পলিটিশিয়ানদের গালাগালি করা হচ্ছে। ওই জন্য কারো তো কিছু হয় না। তো why don't we have that culture? Why don't we have that culture in Bangladesh? Why not? সেটাই। আর দুই দলই ভালো থাকবে এই কালচারটা থাকলে। I don't agree. আমি quite honestly speaking, আমি তো আমার বাসায় বইয়া থাকবো, দরকার আমি যদি 3-4-6 মাসে যদি বইয়া থাকতে হয়, আমার বাসায় শুয়ে থাকবো। Do you have the food and everything to survive? আমি এক সপ্তাহ পরে আজকে খাইছি, একটা স্টেক খাইছি আর এক প্যাকেট ডোরিটোস খাইছি, বাট না, আমি হাঙ্গার স্ট্রাইক করবো, because I know they're going to come and get me. I've already did hunger strike. I did hunger strike for 7 days. আমার ওয়াইফ আমাকে অনেক বুঝায় একটু যায় আজকে খাওয়াইছে। খাওয়ানোর পরে আবার দেখি যে ওনাদের নিয়ন্ত্রণে চলতেছে, তারপর আমি ওনাকেও রাগ করে ওনাকেও নিচে নামাই দিছি, বলছি তুমি মানে এদের কথা শুনলে তাহলে আমার এখানে থাকা না। ইলেকট্রিসিটি তো চলে গেছিল, ইলেকট্রিসিটি বা ওয়াইফাই আবার আসছে। ইলেকট্রিসিটি অফ ছিল 4 দিন। আচ্ছা, আবার সেটা দিছে। ইলেকট্রিক থেকে আমার পানি, টয়লেট ফ্লাশ, আমার তো সব এখানে ডিজিটাল ইলেকট্রিক কমোড, তো মানে ইভেন টয়লেট ফ্লাশও আমরা করতে পারিনি। তো আমি মানে ইচ্ছা করলেও খাইলেও তো লাভ নাই, বাথরুম করবো কই? আমরা তো 3 তলার মধ্যে 3 আর 4 তলার মধ্যে একেবারে আটকে ছিল। দ্য হোল হাউস ওয়াজ লাইক, দেখতে না বসতে তো বুঝতে পারি, ইটস লাইক সামথিং আউট অফ আ মুভি, মানে হলিউড মুভি। এটাও একটা জিনিস বাংলাদেশে গুলশানে হওয়া। আমি তা মানে আমার যে এক্সট্রা ভাড়াটিয়া ছিল দুবাইতে, আমি একবার ওনাকে অ্যারেস্ট করাইছি, তো পুলিশ বলছে না স্যার, আমরা তো ওনাকে বাসা থেকে তো আর অ্যারেস্ট করতে পারি না, উনি যখন নামবে তখন আমরা ধরবো, সেটা একটা কথা ছিল।
সেটা না করে আমার বেডরুমে আমি লেংটা আমার ওয়াইফ হাফ মানে আমার ওয়াইফও নাইট ড্রেস পরা দরজা ভেঙে ভেঙে আর নট ওয়ান্স একটার পর একটা এক রাতের মধ্যে এরকম তিন নাইট এরকম টর্চার আস আমার ওয়াইফ কানতে 3 দেশে শেষ মানে একেবারে 3 দিনে শেষ ওনার বয়স কত আমার জন্য তো এগুলি তো অস্বাভাবিক কিছু না মানে I've experienced stuff like this but for her she's completely traumatized and I want you to interview my family because you need to know what they've been doing and it's not just last 6 months it is বলতেছে যে আমি এমপি হওয়ার জন্য তো আমার ব্রিটিশ পাসপোর্ট ছাড়তে হবে আমার অফার করো এমপি কেন আমাকে পিএম অফার করো আমি নেই কিনা আমাকে পিএম অফার করলে আমি নেবো না ইম্পসিবল বিকজ আই উইল নট গিভ আপ মাই ব্রিটিশ পাসপোর্ট আমার ব্রিটিশ পাসপোর্ট আমার কাছে এত মহান আগে জাতি ঠিক হোক তারপরে সেনা পাসপোর্টের মূল্য বাড়বে আমরা সবাই বসে বসে শুধু বলবো না নেত্রীরা খেপান যাবে না মানুষ মরক কি দেয় আমরা মুখ খুললে আমাদের বিপদ হবে আমাদের ব্যবসা আমাদের চাকরি যাবে গা আমরা আশা করি যে আপনার এই সমস্যাগুলোর সমাধান ঘটুক এবং আপনার ফ্যাক্টরি আবার চালু হোক এটাই আমি প্রত্যাশা করি বা আপনি বাংলাদেশ থেকে সেফলি বের হতে পারেন এটা চাই আমি একটা ছোট মানুষ হু কেয়ারস অ্যাবাউট মি বাট অনেক লোক কষ্টে আছে মুখ খুলেন প্লিজ সবাই মুখ খুলেন আমি মরে গেলে যাক গে হু কেয়ারস অ্যাবাউট মি আমি আমার জন্য আমার 5টা বাচ্চা 3টা ওয়াইফ কানবে 8টা মানুষের জন্য তো কিছু না বাট 20 কোটি মানুষ না খায়া কষ্টে আছে we cannot accept it anymore বাস মুখ খুলেন everybody please this is my request everybody open your mouth আদম তুমি যদি আপনার আরো লেটেস্ট কোনো আপডেট থাকে আপনি আমার সাথে কিপিং টাচ থাকেন আমাদের চ্যানেলে আপনার যে কোনো পরিস্থিতি বা সামনে যদি আপনার উপরে কোনো বিপদ এই সরকার ঘটাতে না আপনি আমাকে আমি আপনার সাথে কানেক্ট হব লাইভ করবেন ইনশাআল্লাহ তাহলে মজাটা পাবেন জি অবশ্যই আমরা লাইভে থাকবো আপনাকে এবং এগুলো আমরা দেশবাসীকে দেখাবো এবং এই ভিডিওটির মাধ্যমে সবাই দেখবে তো stay well stay safe thank you so much for giving us your valuable time thank you so much really appreciate ওয়ালাইকুম আসসালাম তো প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম আদম তমিজি হকের সাথে যিনি হক গ্রুপের চেয়ারম্যান এবং তিনি এতক্ষণ খোলামেলা ভাবে তাকে নিয়ে যেই ঘটনাগুলো ঘটলো এই সরকারের দ্বারা বা যে বিতর্কগুলো হয়েছে বা হচ্ছে সেগুলো নিয়ে তিনি তার অবস্থান ব্যক্ত করার চেষ্টা করলেন আমাদের এই তাৎক্ষণিক এই বিশেষ এই অনুষ্ঠানটিতে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে নাগরিক টিভির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখনকার মতো আমি নাজমুস সাকিব বিদায় নিচ্ছি